যেটা পেয়েছি সেটা তাদের একটা প্ল্যান করেছিল। তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা ইয়ে করবো এই ব্যাংকে। এটা আমাকে ওই সময় যখন নেগোশিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো, এরকম টাকা তো আমরা দিতে পারতাম, ডোনেশন টিয়া দিতে পারতাম এরকম। তো বলছে না, এই ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ। হ্যাঁ, এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা, এরা হলো ব্যাংকে সব ইয়া করে, মানে এটা ওদের একটা ভাষ্য ছিল। তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল, এটা ঠিক। আর পাশাপাশি ওরা যেটা কিনেছে, ওরা তিনজনেই একই রকমের ড্রেস, কাছাকাছি, এবং এটাও ওরা সংগ্রহ করেছে খুব অল্প সময়ের আগে সংগ্রহ করে ওগুলো কিনেছে। আরেকটা হলো ওরা পড়াশোনা করে, ওরা কি একজন পড়াশোনা করেছে, মাদ্রাসার ছাত্র, এখন পড়াশোনা করছে না। একজনের আবার ড্রাইভিং লাইসেন্স আছে, ও কিন্তু ড্রাইভার। ওরা এই এলাকাতেই থাকে। ওরা যে একজন 22 বছর, সে সাভার এলাকায় ছিল, ওখানে একটু গাড়ি ড্রাইভিং করতো, প্রাইভেট কার চালাতো। আর ওর হোম ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি গোপালগঞ্জ, আর কাশিয়ানিতে ওর হোম ডিস্ট্রিক্ট। আর বাকিগুলো দুইজন এখানে লোক, এখানে দুইজন এখানে লোকাল। আচ্ছা, আর একটা যে কোশ্চেনটা করেছেন সেটা হলো আসলে ব্যাংকের এটা একটা দেখার বিষয় আছে যে ব্যাংকের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল, ওর ডিউটিতে ছিল, ও ওইখানে অ্যাবসেন্ট ছিল। তবে ওই সময় আরেকজন পিয়নকে ওরা ওইখানে বসিয়ে রেখেছে। তো সেই সময় ওইখানে বসানো ছিল, সে নিরস্ত্র, আর সিকিউরিটি ওখানে ছিল। এটা একটা দিক। তো এরা যেহেতু আর্মস নিয়ে টিনেজ, ওরা ধরেছে, সাথে সাথে সবাই ভয় পেয়ে গিয়েছে এবং সবাইকে হেড ডাউন করতে বলেছিল, হেড ডাউন করেছে। তারপরে ওরা যে অপারেশনটা সেটা করেছে। কিন্তু এটা ওরা আবার আমার সাথে যখন কথা হচ্ছিল, তার আগে ওরা কিছু টাকা মানে ব্যাগে দিয়ে দিয়েছিল। তারপরে যখন কথা হচ্ছিল, ওদের প্রয়োজন হলো, বলছিল আমাদের প্রয়োজন হলো 15 লক্ষ টাকা। তো 15 লক্ষ টাকা ওরা পরে আসার সময় 15 লক্ষ টাকা পরে ওরা পকেটে নিয়েছে আরো 3 লাখ টাকা, তিনজনে 1 লাখ টাকা, 1 লাখ করে 3 লাখ টাকা। এই হলো 18 লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি।